পিএম কিষাণ নিয়ে নতুন একটা নোটিশ পাবলিশ করা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের রতুয়া ব্লকের অন্তর্গত একটা কৃষককে পাঠানো হয়েছে। এই নোটিশে কি লেখা রয়েছে এখানে বলা আছে বিষয় পিএম কিষাণ প্রকল্পের অধীনে অর্থ ফেরত দেওয়া সংক্রান্ত। আমি এটা আপনাদের বোঝার সুবিধার্থে বাংলায় ট্রান্সলেট করে নিয়েছি। এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, আপনাকে জানানো যাচ্ছে যে নিম্নলিখিত বিবরণ অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের অধীনে আপনাকে অযোগ্য কৃষক, আয়কর দাতা কৃষক, ভুল অ্যাকাউন্ট সুবিধাভোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর এখানে তারিখ নোটিশটা দেওয়া হয়েছে 17/6/2026। আর এখানে কি বলা রয়েছে, অযোগ্যর কারণ এটা উল্লেখ করা রয়েছে যে পরিবারের প্রধান ইতিমধ্যে এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মানে এটা চাষিরা কোনো মতেই জানে না যে পিএম কিষাণ বাড়িতে একজনই পাবে আর দ্বিতীয়জন পাবে, কারণ বাবা পেলে সন্তান পাবে না, মা পেলে বাবা পাবে না, এরকম পরিবারে যে কোনো একজনই পাবে। তো এটা চাষিরা এখনো পর্যন্ত জানে না যে পিএম কিষাণ ফ্যামিলি একজন করে অ্যাপ্লাই করতে পারবে, বাদ বাকি কেউ করতে পারবে না। এখানে চাষিদেরকে আবার একটা নতুন ঘোরফাকের মধ্যে ফেলে দেওয়া হলো, কারণ তারা সাধারণ মানুষ একটা, যেহেতু জমি সকলের থাকে এবং তাদের নিজস্ব পর্চাও থাকে, তো সেই জন্যই সবাই চায় যে আমি অ্যাপ্লাই করে যদি পিএম কিষাণের টাকা পাই। তো এই অ্যাপ্লাই করার জন্য যে ফ্যামিলি একজনই অ্যাপ্লাই করবে, তারপরে যদি কেউ করতে চায় সেখানে যদি তাদেরকে টাকা ফেরত দিতে হবে, সেটা চাষিরা কিন্তু জানতো না। নতুন যে নোটিশ দেওয়া হয়েছে এটা একমাত্র মালদা ডিস্ট্রিক্ট রতুয়া ব্লকের একটা কৃষককে পাঠানো হয়েছে। এবার পরবর্তী বিভিন্ন ধাপে ধাপে ব্লক থেকে পাঠানো হতে পারে। সাধারণ কৃষকরা একটা ঘোরপাকের মধ্যে পড়ে গেলেন এবং আপনাদেরকে কত টাকা ফেরত দিতে হচ্ছে, যেখানে লেখা রয়েছে 32,000 টাকা, মানে 16টা কিস্তির মাধ্যমে 2,000 টাকা করে 32,000 টাকা আপনাদেরকে রিটার্ন করতে হবে। এটা অবশ্যই সরকারকে দেখা উচিত, কারণ যারা কৃষি দপ্তর অফিসে কাজ করেন তাদেরকে বলা দরকার ছিল কৃষককে, যারা এটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন ফ্যামিলি একজনই পাবে। তো এখন এই মুহূর্তে যদি বলা হয় যে এত টাকা আপনাকে রিটার্ন দিতে হবে, আপনার ফ্যামিলিতে অলরেডি একজন পাচ্ছে, আপনি যেই টাকা পেয়েছেন আপনাকে পুরো টাকাটা রিটার্ন করতে হবে। তো এটা কোনো মতেই অসম্ভব ব্যাপার হয়ে পড়েছে, একটা নতুন কৃষকদের ঝামেলার মধ্যে ফেলে দেওয়া হয়। তো এটা আপনাদের কি রায়, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন।